পৌরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে হয়ে গেল বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন। পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। উত্তর কলকাতা INTTUC এর সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য ও 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা নববর্ষের আনন্দ এবং পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্যকে সম্মিলিতভাবে তুলে ধরে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা পটারির দুর্গামাঠ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পথে পথে স্বপন সমাদ্দার এলাকার সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মিষ্টিমুখ করিয়ে নববর্ষের আন্তরিক অভিনন্দন জানান। এই উষ্ণ অভ্যর্থনা এলাকার বাসিন্দাদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। এই শোভাযাত্রা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধির একটি প্রয়াস। নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবসের এই সম্মিলিত উদযাপন এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো সুদৃঢ় করে তোলে এবং সকলের মধ্যে একাত্মর ভাব জাগিয়ে তোলে। পয়লা বৈশাখ বাংলার নববর্ষ। আমি প্রায় দীর্ঘ 25 বছর ধরেই এই বর্ষবরণ উৎসবটা করে আসি। এবছর পশ্চিমবঙ্গ দিবস, গত বছরও তাই ছিল। একদিকে বাংলার নববর্ষ, অপরদিকে পশ্চিমবঙ্গ দিবস। এই দিবস উদযাপনের জন্যেই আমরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। সকালবেলা 30 নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জনগণকে শুভেচ্ছা জানিয়েছি। আজকে বিকেলবেলা 56 নম্বর ওয়ার্ডেও এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এলাকার প্রত্যেকটি জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি এবং যতটা সম্ভব মিষ্টিমুখের আয়োজন করা, সারা বছর যারা আনন্দে থাকতে পারে, সারা বছর মানুষের যেন ভালো হয়, মানুষের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। এই নববর্ষে এটাও প্রার্থনা করেছি যে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আস্তে আস্তে বাংলার সম্মান ফিরে পাচ্ছে, বাংলা বিশ্ব বাংলার দরবারে পৌঁছে গেছে, আরো উন্নয়নের মধ্য দিয়ে বাংলা যেন দুর্বার গতিতে এগিয়ে যায়, বিশ্বের সেরা রাজ্যে পরিণত হয়। অবশ্যই ভারতবর্ষের সেরা না হলে বিশ্বের সেরা হবে না। তাই আজকের দিনে কিছু ব্যক্তিত্ব আছে যারা রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক ফায়দা তোলার জন্যই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে আজকে সাজিয়ে গুজিয়ে বাইরে থেকে লোক এনে একটা সুপরিকল্পিতভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তা নববর্ষের এই শুভ দিনে আমি বাংলার প্রতিটি মানুষের কাছে বলবো, বিভ্রান্ত ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না। এরা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, আপনাদেরকে ভুল বুঝিয়ে বাংলার সম্মানকে মেলাইন করার চেষ্টা করছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিকে খর্ব করার চেষ্টা করছে। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি পরাজিত করতে পারে তাহলে ভারতবর্ষের বুকে আর প্রতিবাদের কণ্ঠ কেউ থাকবে না, আর এখন আয়তন্ত্র করার চেষ্টা করছে। তাই ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, ভারতবর্ষের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। তাই আজকে নববর্ষের দিনে সবাইকে বলবো, মমতা ব্যানার্জির প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস রাখুন। কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, বিভ্রান্ত হবেন না। আগামী দিনে বাংলা ভারতবর্ষের সেরা হয়ে বিশ্বের সেরা হবে এবং সেখানে প্রত্যেকটি মানুষ যারা বাংলায় বসবাস করে বাঙালি হিসাবে গর্ব করতে পারবেন। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবাসী হিসাবে গর্ব করতে পারবো। সেই লক্ষ্য নিয়েই যাতে আমরা এগোতে পারি, আর সেই বার্তা নিয়েই আজকে আমরা ঘরে ঘরে পৌঁছেছি। আমরা একটা লিফলেটও তৈরি করেছি যে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, আমাদের গ্যাসের দাম, ওষুধের দাম, জিনিসপত্রের দাম, সেদিকে মন ঘোরাবার জন্যেই তারা বিভিন্ন জায়গায় ধর্মে ধর্মে লড়াই করার প্রবণতা এবং মানুষের কাছে যাচ্ছে। সেটা কান দেবেন না। লুটি কাপড়া মকান
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নের জন্যই আমরা আছি। উন্নয়নের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আছে, উন্নয়নের জন্য বাংলার প্রতিটি মানুষ আছে। সুতরাং সেদিকে লক্ষ্য রেখে আজকে নববর্ষের দিনে এই সংকল্প গ্রহণ করুন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা দেখুন ছবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তায় দাঁড়াবার জায়গা ছিল না, তিল ধারণের জায়গা ছিল না।